28 ফেব্রুয়ারি শনিবার আজকের দিনে নির্বাচন কমিশন প্রকাশিত করতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। কাদের কাদের এই লিস্টে নাম থাকবে, কাদের নাম বাতিল পড়বে, সমস্ত কিছু তোমরা অনলাইনে ও অফলাইনে কি করে চেক করতে পারবে এবং যাদের নাম বাতিল পড়বে তারা কোথায় গিয়ে আবেদন করতে পারবে বা কোথায় অ্যাপ্লিকেশন জমা দিতে পারবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের ফুল ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবং যে 60 লক্ষ অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় যেই সমস্ত ভোটাররা রয়েছে তাদেরও পরবর্তীতে কি হবে, নির্বাচন কমিশন বা সুপ্রিম কোর্ট কি জানিয়েছে, সমস্ত কিছু এই ফুল ভিডিওতেই তোমরা জানতে পারবে। তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি নিউজ এবং ওয়েবসাইটে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কি করে তোমরা তোমাদের নিজেদের নামটি ভোটার লিস্টে আছে কিনা দেখতে পাবে। এখানে তোমরা দেখে নাও যে কোন কোন অনলাইন এবং অফলাইন থেকে তোমরা এই ভোটার লিস্টটিকে দেখতে পাবে। পশ্চিমবঙ্গে এসআইআর পর্বের পর এবার খসড়া তালিকায় মতো চূড়ান্ত ভোটার তালিকাও এই দুই পদ্ধতিতে দেখা যাবে। কমিশন সূত্রের খবর, তালিকায় কি অবস্থায় রয়েছে 28 তারিখে অনলাইন এবং অফলাইনে জানতে পারবেন ভোটাররা। অনলাইনে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে eci.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করতে পারবে এবং ceoWestBengal.wb.gov.in, এই দুটি ওয়েবসাইট থেকে তোমরা চেক করতে পারবে। আমি তোমাদের নিজেদের চেক করে দেখিয়ে দেবো একটু পরে, তো অবশ্যই তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবে। এবং ইসিআই নেট যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি তোমরা ডাউনলোড করেও কিন্তু সেই অ্যাপ থেকে দেখে নিতে পারবে। এবং অফলাইনে যারা যারা দেখতে চাও তাদের বিডিও অফিস, পঞ্চায়েত অফিস এবং জেলা অফিসের সমস্ত অফিসেই কিন্তু হার্ড কপি পাঠিয়ে দেওয়া হবে এবং তোমাদের যে বিএলও রয়েছে, বুথ লেভেল অফিসার, তাদের কাছেও কিন্তু এই হার্ড কপি পাঠিয়ে দেওয়া হবে। সেখানে গিয়েও কিন্তু তোমরা এই অফলাইনে যে কাগজের লিস্টগুলো সেগুলো তোমরা দেখে নিতে পারো। এবং যখন তোমরা এই লিস্টটিকে চেক করবে তখন 3টে স্ট্যাটাস তোমাদের নামের পাশে শো করবে। কার কার ক্ষেত্রে কি কি স্ট্যাটাস চেক করতে হবে সেগুলো আগে তোমাদের বলে দিই। ইতিমধ্যেই তাদের নাম যাচাই হয়ে গেছে, সমস্যা নেই, তাদের সবারই কিন্তু এই লিস্টে নাম থাকবে। যাদের নাম যাচাই হয়েছে বা যাদের নাম এখনো যাচাই হয়নি সবারই কিন্তু এই লিস্টে নাম থাকবে বলে নির্বাচন সূত্রের খবর। যদি নাম এখনো যাচাই না হয় তাহলে তাদের নিচে কিন্তু অ্যাডজুডিকেশন বা বিচারাধীন থাকবে। অর্থাৎ তোমার নিজের নাম যদি এখানে লেখা থাকে তাহলে জুডিকেশন যদি লেখা থাকে তাহলে তোমার নাম এখনো যাচাই হয়নি বা 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় যারা যারা রয়েছে তাদের কিন্তু এই অ্যাডজুডিকেশন কথাটি লেখা থাকবে। এবং যাদের নামের পাশে ডিলিটেড কথাটি লেখা থাকবে, এখানে যে ডিলিটেড বলে দেওয়া রয়েছে, ডিলিটেড মানে হচ্ছে তার ভোটার লিস্ট থেকে সম্পূর্ণভাবে নাম বাতিল করা হয়েছে, এই নাম লেখা থাকবে। নামের পাশে যদি ডিলিটেড কথাটি লেখা থাকে তার মানে ভোটার লিস্ট থেকে সম্পূর্ণভাবে তার নাম মুছে ফেলা হয়েছে। এবং যাদের নামের পাশে নিউ ভোটার লেখা থাকবে, নতুন ভোটার লেখা থাকবে, সেগুলো তারা নতুন ভোটার বা তাদের কোনো সমস্যা নেই। অ্যাপ্রুভড কথাটি লেখা থাকবে যাদের নামের পাশে। অ্যাপ্রুভড মানে হচ্ছে যারা যারা এই এসআইআর শুনানিতে গেছিল, শুনানিতে পাস করেছে, সমস্ত কাগজপত্র ডকুমেন্টস ঠিকঠাক ছিল, তো তাদের অ্যাপ্রুভ করা হয়েছে, তাদের ভোটার লিস্টে নাম উঠে গেছে, তো সেক্ষেত্রে তাদেরও কোনো সমস্যা নেই। এই 3টে স্ট্যাটাস কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে যখন তোমরা নিজেদের নামটি অনলাইনে বা অফলাইনে চেক করতে যাবে। এবং অনলাইনে তোমরা কি করে চেক করতে পারবে বা স্টেপ বাই স্টেপ দেখে নাও। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবে সার্চ ইলেক্টরাল রোল, সার্চ ইলেক্টরাল রোল লিখে সার্চ করলে কিন্তু এখন সার্চ রেজাল্টে প্রথমেই তোমাদের এই অপশানটি দেখাবে, সার্চ ইলেক্টরাল রোল। এর ওপর তোমরা সিম্পলি একবার ক্লিক করবে। এর ওপর ক্লিক করলে তোমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেটা সিইও ওয়েস্ট বেঙ্গলের একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা দেখাচ্ছি। তো এখানে এসে একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করে দেওয়ার পর এখানে তোমরা 3টে অপশন দেখতে পাচ্ছ। এই 3টে অপশনের মাধ্যমে কিন্তু তোমরা চেক করতে পারো। প্রথমে হলো সার্চ বাই এপিক নাম্বার, সার্চ বাই ডিটেলস এবং সার্চ বাই মোবাইল নাম্বার। এই 3টে অপশন দিয়ে কিন্তু তোমরা চেক করতে পারো। আমরা প্রথমে এপিক নাম্বার দিয়ে চেক করে দেখে নিচ্ছি যে কিভাবে তোমরা দেখতে পাবে। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, প্রথমে ল্যাঙ্গুয়েজ তোমরা সিলেক্ট করবে যে তোমরা বাংলা, হিন্দি, ইংলিশ কোন ভাষায় দেখতে চাও, তো আমি বাংলা সিলেক্ট করে নিচ্ছি। এক্ষেত্রে এপিক নাম্বার, তোমাদের যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবে। এখানে স্টেটের ক্ষেত্রে স্টেট তোমরা সিলেক্ট করে নেবে, আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো আমরা লাস্টে একদম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবো। ক্যাপচা অপশানটিতে ক্লিক করে এই ক্যাপচা যে তোমরা দেখতে পাচ্ছ এটাকে স্টেপ বাই স্টেপ বসিয়ে দেবে। তারপর সার্চ রেজাল্টে ক্লিক করলেই কিন্তু তোমাদের যে নাম সেটা কিন্তু দেখিয়ে দেবে যে ভোটার লিস্টে তোমাদের নাম রয়েছে কিনা। এবং তার পাশে অবশ্যই যে স্ট্যাটাস আমি 3টে বলে দিলাম, অ্যাপ্রুভ,
জুডিকেশন এবং ডিলিটেড এই তিনটে লেখা রয়েছে কিনা, কি লেখা রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের দেখে নিতে হবে। তার পরবর্তীতে হলো সার্চ বাই ডিটেলস। এই সার্চ বাই ডিটেলসের ক্ষেত্রে যারা যারা যেভাবে চেক করতে চাইছো, এখানে প্রথমে যে অপশানটি বলে দেওয়া রয়েছে স্টেটের ক্ষেত্রে আমরা ওয়েস্ট বেঙ্গল, তো আমরা ওয়েস্ট বেঙ্গল এক্ষেত্রে সিলেক্ট করে নেব। তারপর এখানে বলেছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা বাংলা এক্ষেত্রে সিলেক্ট করে নেব। নামের ক্ষেত্রে তোমরা তোমাদের নিজেদের নাম দিয়ে দেবে যারা যেই নামে রয়েছো, ঠিক আছে। এখানে রিলেশনশিপ বা রিলেটিভের নাম, মানে ভোটার লিস্টে তোমাদের যে রিলেটিভের নাম রয়েছে, মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ডের নাম বা বাবার নাম যেটা থাকবে সেটা তোমরা সঠিকভাবে এখানে ফিল আপ করবে। ডেট অফ বার্থ দেবে, এজ দেবে, মেল ফিমেল যেটা রয়েছে তোমাদের জেন্ডার সিলেক্ট করে নেবে। দেওয়ার পরে তারপর এখানে বলে দেওয়া রয়েছে যে তোমাদের ডিস্ট্রিক্ট বা জেলা দিতে হবে। তোমরা যেই জেলার বাসিন্দা, আমি সাপোজ এখানে একটি জেলা চুজ করে নিয়েছি হাওড়া জেলা। হাওড়া জেলার ক্ষেত্রে আমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউশন যেটা রয়েছে অর্থাৎ এসি রয়েছে, সেটা আমাদের এক্ষেত্রে চুজ করে নিতে হবে। আমি র্যান্ডামলি একটা বালি সিলেক্ট করে নিলাম। এখানে তারপর তোমাদের যে ক্যাপচা দেখতে পাচ্ছ, এই ক্যাপচাটি ক্যাপচার ঘরে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করলে সেম ভাবে তোমাদের কিন্তু লিস্টের নাম রয়েছে কিনা তোমরা নিজেরাই দেখতে পেয়ে যাবে। এবং আরো একটি প্রসেস হলো মোবাইল নাম্বার দিয়ে তোমরা কি করে চেক করতে পারবে, এবার সেটাও দেখে নাও। ভিডিওটা যদি একটু বড় হয় একটু সময় করে দেখে নিও, তোমাদের নিজেদেরই কিন্তু উপকারে লাগবে। কারণ যখন লিস্টের নাম প্রকাশিত হবে, তোমরা যদি নিজেদের নাম সঠিকভাবে না দেখতে পারো বা স্ট্যাটাসগুলি না জানো, তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে সমস্যা হতে পারে। মোবাইল নাম্বারের ক্ষেত্রে তোমরা এক্ষেত্রে তোমাদের যে স্টেট, সেই স্টেটটি সিলেক্ট করে নেবে। আমরা ওয়েস্ট বেঙ্গল এক্ষেত্রে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা বাংলা ল্যাঙ্গুয়েজ তোমরা সিলেক্ট করে নেবে। ক্যাপচার ক্ষেত্রে ক্যাপচা এই ঘরে বসিয়ে দেবে, যে ক্যাপচারটি তোমরা দেখতে পাচ্ছ। মোবাইল নাম্বারের ক্ষেত্রে মোবাইল নাম্বার তোমরা সেক্ষেত্রে বসিয়ে দেবে। মোবাইল নাম্বার দিলে কিন্তু এই ক্ষেত্রে তোমাদের ফোনে একটি ওটিপি যাবে, সেন্ড ওটিপিতে ক্লিক করলে ওটিপিটা লিখে সার্চ অপশানে ক্লিক করলে সেম ভাবে কিন্তু তোমরা তোমাদের নাম ভোটার লিস্টে আছে কিনা দেখতে পেয়ে যাবে। আর দেখে নাও যে যাদের নামেই ভোটার লিস্ট থেকে বাতিল করেছে বা যারা 60 লক্ষ ভোটারের মধ্যে পড়েন, যাদের নাম এখনো যাচাই কমপ্লিট হয়নি, তারা কি করবে। বাংলার এসআইআর এর চূড়ান্ত পর্যায়ের জট তৈরি হয়েছে এই অমীমাংসিত ভোটারদের নিয়ে। কমিশন সূত্রের খবর, রাজ্যে মোট 60,06,000 এমন ভোটার রয়েছেন, কিন্তু এরা কারা সেটা নিয়ে কমিশন বলছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগত অসঙ্গতি রয়েছে, কিন্তু যাচাই এখনো কমপ্লিট হয়নি, কিংবা যাচাই হয়েছে কিন্তু পুনর্নির্বাচন প্রয়োজন। এক কথায় যে সকল ভোটাররা এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি, তারাও কিন্তু চূড়ান্ত ভোটার তালিকার জায়গা পাবে বলে কমিশন সূত্রের খবর। কিন্তু অমীমাংসিত ভাবে, মানে তাদের নাম কিন্তু পাশে অ্যাডজুডিকেশন বলে লেখা দেওয়া থাকবে, মানে তাদের নাম কিন্তু এখনো ভাবে ধোঁয়াশা রয়েছে যে তাদেরটা অ্যাপ্রুভড হবে বা ডিলিটেড হবে, সেটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো যাচাই করা হচ্ছে। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই নির্দেশে বলেছে শনিবার 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। তবে এটা কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা নয়, পরপর ধাপে ধাপে আরো তালিকা আসবে। কমিশন সূত্রের খবর, আপাতত 28শে ফেব্রুয়ারি তালিকায় সকলের নামে কিন্তু রাখা হবে। এক্ষেত্রে তোমাদের নাম যে থাকবে, তোমরা পাশে তোমাদের নিজেদের 3টে স্ট্যাটাস দেখে নেবে, কি কি স্ট্যাটাস রয়েছে সেই অনুযায়ী যদি তোমাদের অ্যাপ্রুভ বা নতুন ভোটার এই সমস্ত দেখায় তো কোনো সমস্যা নেই। যাদের অ্যাডজুডিকেশন বা ডিলিটেড কোটাটি দেখাবে, তো তখন সেক্ষেত্রে তার পরবর্তীতে আবেদন করে ইসিও যে রয়েছে বা বিএলও রয়েছে, বিএলওকে জানাতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। আমি জানি এই ভিডিওটা অনেকটাই একটু লম্বা হয়ে গেছে, তো সবাইকে অনুরোধ করবো অ্যাটলিস্ট প্লিজ ফুল ভিডিওটা দেখে নেবে, কারণ খুঁটিনাটি তথ্যগুলো আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করে দিয়েছি, সেই জন্য একটু বেশি টাইম লেগেছে, যাতে তোমাদের সার্চ করতে কোনো রকম কোনো সমস্যা না হয়ে থাকে। এবং এই ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিও, তারাও যাতে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু নিজেদের নামগুলো অনলাইনে বা অফলাইনে চেক করে দেখে নিতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।